ভোটের আগে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় 10 লাখ টাকা, গাড়ি সমেত আটক বিজেপির দুই নেতা। টাকার উৎস নিয়ে সন্দিহান পুলিশ। ভোটারদের প্রভাবিত করতে কি নোটের তারা সরব তৃণমূল। এদিকে দলবলের পর ময়দানে শৈবাল। তার ভাষায় তোলামূলকে উৎখাত করে ক্যানিং পশ্চিমে পরিবর্তন আনতে হবে। বিজেপির মিছিলে হাঁটলেন বিক্ষুব্ধ তৃণমূলীরাও। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। নির্বাচনের মুখে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে নাকা চেকিং চলাকালীন একটি 4 চাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার হটুগঞ্জ এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 9,88,000 টাকা উদ্ধার করে পুলিশ। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন বিজেপির স্থানীয় নেতা অরুণাভ মজুমদার ও আকাশ চক্রবর্তী। অরুণাভ মজুমদার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির ইনচার্জ হিসেবে পরিচিত। অন্যদিকে আকাশ চক্রবর্তী ওই কেন্দ্রের বিজেপির কনভেনর পদে রয়েছেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য না মেলাতেই তাদের আটক করা হয়। নির্বাচনের আগে এত বড় অঙ্কের নগদ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, টাকার উৎস ও সম্ভাব্য ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আয়কর দপ্তরকেও জানানো হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, যদিও বিজেপির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নতুন উদ্যমে জোর কদমে প্রচারে নামলেন প্রাক্তন তৃণমূল নেতা শৈবাল লাহিড়ী। শনিবার বিজেপি প্রার্থী প্রশান্ত বায়নকে সঙ্গে নিয়ে ক্যানিং শহরে একটি বিশাল পদযাত্রা করেন তিনি। মিছিলটি হেলিকপ্টার মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শৈবাল লাহিড়ী বলেন, পথে যখন নেমেছি ক্যানিং পশ্চিমে পরিবর্তন করেই দেখাবো। সাধারণ মানুষের সমর্থন তাদের পক্ষেই রয়েছে এবং মানুষ পরিবর্তন চাইছে বলে দাবি করেন প্রার্থী প্রশান্ত বায়নও। তাৎপর্যপূর্ণভাবে এই মিছিলে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের উপস্থিতিও চোখে পড়েছে। বিজেপিও প্রচারে দেওয়াল লেখার বদলে সামাজিক মাধ্যমে বেশি জোর দিচ্ছে। তাহলে কি সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ না খুললেও এলাকায় পরিবর্তনের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে? জল্পনা রাজনৈতিক মহলে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে পথসভার আয়োজন করা হয়েছিল, তা আমাদের সেই র্যালি আমাদের বাস স্ট্যান্ডে এখানে উপনীত হয়েছি। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। যারা তৃণমূলে ছিল বলে আপনারা দাবি করছেন, সেখানে কিন্তু তাদের নাভিশ্বাস উঠেছিল। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টে আসেন, তিনি বলেছিলেন মা মাটি মানুষের সরকার। কিন্তু 2026 সনে তারা এসে দেখছে মা নেই, মাটি নেই, মানুষও নেই। সেখানে শুধু কাটমানি, তোলাবাজি আর গলা টিপে গণতন্ত্র হত্যাকারী কয়েকজন বসে আছে। তার প্রতিবাদ জানাতে তারা আমাদের সাথে সঙ্গ দিয়েছে। আমরা আশাবাদী, আমাদের এখান থেকে জয় নিশ্চিত। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা 4 তারিখে যখন ভোটের বাক্স গণনা হবে, আমরা নিশ্চিত আমরা জিতবই ক্যানিং পশ্চিম। ভারতীয় জনতা পার্টির পরিবারে ঢুকতে পেরে অত্যন্ত গর্বিত এবং আমি বিশ্বাস করি যে গত 5 বছরে মানুষের স্বপ্নকে যারা কেড়ে নিয়েছে, মানুষের স্বাধীনতাকে যারা কেড়ে নিয়েছে, সেই স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, অত্যাচার থেকে ক্যানিং পশ্চিম বিধানসভাকে মুক্ত করবার জন্য ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে আমি প্রথম আজকে রাস্তায় নামলাম। মানুষের দেখেছি স্বতঃস্ফূর্ত উৎসাহ এবং অত্যন্ত পরিমাণে আমি বিশ্বাস করি যে মানুষ জবাব দেবেন এবারে অত্যাচারের বিরুদ্ধে। ইভিএম মেশিনে জবাব দেবেন যে আমরা অত্যাচার চাই না, অবিচার চাই না, সন্ত্রাস চাই না, সন্ত্রাস মুক্ত একটা ক্যানিং পশ্চিম বিধানসভা চাই। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মগরাহাট থেকে প্রীতম ভান্ডারী ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।